আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর ছাত্রদের জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 জীবন ও জীবিকা সাবজেক্টের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আসছি। তোমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান করে দিব, কারণ আমরা বিগত ক্লাসে কিন্তু 1 নম্বরের 3টি প্রশ্নেরই উত্তর করে দিয়েছি। তো আজকে আমরা করব 2 নম্বরের প্রশ্নের উত্তর। যদি তুমি খেয়াল করো 2 নম্বর প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর যথাযথ উত্তর প্রদান করো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এখানে 3টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার 1, সামাজিক উদ্ভোক্তা বলতে কি বোঝো? 2 নাম্বার, স্থির ব্যয় কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি না জেনে থাকো তাহলে আমরা এখনই তোমাকে সমাধান করে দিচ্ছি। তবে তোমাদের পরীক্ষা কেন্দ্রে কিন্তু যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিব। তো আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল সামাজিক উদ্যোক্তা বলতে কি বোঝো? উত্তরে আমরা লিখতে পারি, আমরা সমাজে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি। সমাজের একজনের সমস্যা যেমন অন্যদের প্রভাবিত করে, তেমনি সমাজে এমন অনেক সমস্যা আছে যা দ্বারা আমরা প্রত্যেকেই প্রভাবিত হতে পারি। এই বিশেষ এমন অনেকে মানুষ আছে যারা সারা জীবন সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে নিজেকে উৎসর্গ করেছেন। আমরা কেউ কেউ এই ধরনের কাজকে পেশা হিসেবেও গ্রহণ করে থাকি, অর্থাৎ সামাজিক সমস্যার নতুন নতুন উদ্ভাবনী সমাধান তৈরির মাধ্যমে নিজের আর্থিক চাহিদা পূরণ করে থাকে। যারা এই সকল সামাজিক উদ্যোক্তা গ্রহণ করে তাদেরকে আমরা বলি সামাজিক উদ্যোক্তা বলে থাকে। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল স্থির ব্যয় কাকে বলে? সেই প্রশ্নের উত্তরে যদি আমরা দেখি, আমাদের 2 নম্বর প্রশ্ন হলো স্থির ব্যয় কাকে বলে? উত্তরে আমরা লিখতে পারি, যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হ্রাসের সাথে পরিবর্তন না হয় বরং স্থির থাকে তাদেরকে স্থির ব্যয় বলে। সামাজিক উদ্যোগের ক্ষেত্রে যে সকল ব্যয় পুরো কার্যক্রমে একবারই করতে হয়, যেমন ব্যয়গুলোকে স্থির বলা হয়। যেমন যন্ত্রপাতি ক্রয়, অফিসিয়াল পণ্য, আসবাবপত্র ক্রয় ইত্যাদি, এগুলোকে স্থির ব্যয় বলে গণ্য করা হয়। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল যে পরিবর্তনশীল ব্যয় বলতে কি বুঝি? তো আমরা সেখানে বলবো, কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় বা মাসভিত্তিকভাবে নিয়মিত খরচ করতে হয় সেগুলোকে পরিবর্তনশীল ব্যয় নামে অভিহিত করা হয়। যেমন যাতায়াত, টেলিফোন খরচ, ফটোগ্রাফি ইত্যাদি, এগুলো সবই পরিবর্তনশীলের অন্তর্ভুক্ত। তো আজকের আমাদের যে ক খ গ 3টি প্রশ্নের উত্তরই করে দিলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। সর্বোপরি কথা, এখনও মূল কোশ্চেন কিন্তু আসেনি। পরীক্ষার ঠিক আগের দিন রাত 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের এই চ্যানেলে মূল কোশ্চেনের উত্তরপত্র সহ তোমরা পেয়ে যাবা উইদাউট কোনো বিভ্রান্তি, ঠিক আছে? তো যারা তোমরা মূল কোশ্চেন চাও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।